না না, বললাম তো কালকের মধ্যে আমাদের কাজটা যেভাবেই হোক করতে হবে। কি আরো 2 দিন? অত সময় নেই। আরে আমি বাড়িতে বসে পুরো কাজটা তো বানাচ্ছি এখন। আর সময় নষ্ট করিস না তো আমার। হ্যাঁ, রাখছি। কে? আরে কে বলবেন তো, খালি নক করে গেলে হবে? আমি কি আপনাকে চিনি? আপনি আমায় চিনতে পারছেন না? আমি তো সবার বাড়িতেই আসা যাওয়া করে থাকি। তার মানে আপনি কাকে চান সেটা বলবেন তো? আপনি রেগে যাচ্ছেন কেন ভাই? একটু মশকরা করছিলাম মাত্র। আমি আসলে এই সামনের ফ্ল্যাটে থাকি, এ ব্লকে। আপনার সাথে আলাপ করা হয়নি বলে তাই একটু আলাপ করতে চলে এলাম। মনে তো হয় না এই কমপ্লেক্সে থাকে বলে। এখন এত সময় কোথায় লোকের বাড়িতে আলাপচারিতা করার? সেটা একদম ঠিক বলেছেন ভাই। এই সব কিছুর জন্যই দায়ী সময়ের অভাব। আরে লোকের হাতে মরার সময় নেই তো আলাপচারিতা, তাই চলে এলাম আপনার সাথে আলাপ করব বলে। একটু বসছি। হ্যাঁ, আপনার ব্যাপারটা কি বলুন তো বসে? তখন থেকে আমাকে ভাই ভাই বলে এভাবে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আপনি কি আমায় ভয় পাচ্ছেন? কিসের ভয় আপনার? আমি একজন সাধারণ মানুষ। না না, আপনার কোনো ক্ষতি আমি... ক্ষতি নয়, ক্ষতি নয়, টেনশন। অফিসে যে কি চাপ, লাইফের এত লায়াবিলিটিস। আপনাকে দেখে তো মনে হয় না আপনি এসব ব্যাপার বুঝবেন বলে। সেটা হয়তো ঠিকই বলেছেন। আমি এসব বোঝা না বোঝার ঊর্ধ্বে, জানেন তো। এই টেনশন, চাপ, এসব কোনো কিছুই আমাকে ক্ষতি করতে পারে না। আপনি সত্যি দেখছি খুব আনকালচার্ড লোক মশাই। প্রথমে হুট করে আবার ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়লেন, আর তারপর আমাকে যাতা বলে যাচ্ছেন। আমি জানি না আপনি কতটা এডুকেটেড। আপনার পক্ষে হয়তো এসব কথা বলা ঠিকই আছে। সমীর বাবু, আপনি তো আইআইটি থেকে পাশ করা বড় ইঞ্জিনিয়ার, অনেক লেখাপড়া জানা লোক আপনি। আপনার লাইফে এত টেনশন কেন? আপনার তো এত বড় ফ্ল্যাট, এত ভালো চাকরি, একটা ছোট সুন্দর সংসার। একটা মানুষ সারা জীবনে যা যা চায় সবই তো আছে আপনার। তাহলে কিসের এত ভাবনা? আপনার মতলবটা আমি কিন্তু এবার বুঝতে পেরেছি। আমার সম্পর্কে সব খবরই নিয়ে এসছেন দেখছি। কোনো টাকা পয়সা চাইতে এসছেন নাকি? ওসব ডোনেশন ফোনেশন কিন্তু দিতে পারবো না। এটা সত্যি যে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইতে এসেছি, তবে সেটা টাকা পয়সার মতন তুচ্ছ জিনিস না। টাকা পয়সা দিয়ে কী বা হবে আমার?
ভাবছিলাম টাকা পয়সা ছাড়া আপনি আর কি বা নিতে পারেন। যদি বলি আপনার সব থেকে দামি জিনিসটা আমি নিতে এসেছি। মানে আবার চোখে মুখে ভয়, এত ভয় কেন আপনার? ভয় পেলাম কোথায়? বললাম তো আপনি এসব বুঝবেন না। আমার প্রচুর রেসপন্সিবিলিটিস, লায়াবিলিটিস, দায়িত্ব। এত বড় ফ্ল্যাটের গাড়ির লোন, কলকাতার আউটস্কার্টসে একটা বড় জমি। এত সম্পত্তির কি দরকার? দরকার তো শুধু একটা মাথা গোঁজার জায়গা। মরে গেলে কি এগুলো নিয়ে যাবেন? আচ্ছা, সত্যি কি লাগে এত বড় ফ্ল্যাট আমাদের থাকতে? নাকি এটা একটা নেশার মতন পেয়ে বসছে আমাদের? সে নয় হলো, এরপর আছে অফিসের চাপ। এবছর অ্যাসাইনমেন্টগুলো শেষ করতে পারলে সামনের বছরে প্রমোশন। আর তাই বুঝি এই ছুটির দিনেও আপনার ছেলের সাথে সময় না কাটিয়ে অফিসের এত কাজ করতে হয়? ছেলের সাথে তো আমি সামনের রবিবারও খেলতে পারবো, কিন্তু এই কাজটা যে আমাকে কালকে বসকে দেখাতেই হবে। আর ঠিক সামনের রবিবার এসেও দেখব আপনি অফিসের আরেকটা কাজ করছেন। আর এই কাজ করে করে আপনার ছেলের খেলার বয়সটা কখন পেরিয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আমার ছেলে বউকে সুখে রাখার একটা দায়িত্ব তো আছে নাকি? ছেলে যাতে ভালো স্কুলে পড়ে মানুষ হয়, তার দায়িত্বটা কে নেবে? আপনি? শুনুন ভাই, যে যার ভাগ্য মানুষ নিজে নিয়ে জন্মায়। আপনি কাউকে মানুষ করতে সাহায্য করতে পারেন মাত্র, কিন্তু আপনি না থাকলেও সে ঠিকই বড় হবে যদি আপনি জীবনের ছোট ছোট মূল্যবোধটুকু দিয়ে যান। দূর মশাই, আপনাকে দেখে তো মনে হয়নি আপনি এত বড় বড় কথা বলতে পারেন। আপনার এত বড় সাহস যে আপনি আমার ফ্ল্যাটে বসে আমাকে শেখাচ্ছেন কিভাবে বেঁচে থাকতে হয়। বাঁচাতে তো আসেনি আমি ভাই, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মানে? নিয়ে যাওয়ার আগে একটু আলাপ করে দেখলাম। কি বলছেন? আপনি কে? আমি এখন মরতে চাই না, প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় বাঁচতে দিন, আমায় ছেড়ে দিন। আমাকে আমাকে আরেকটু সময় দিন। আমি এতদিন জীবনটাকে উপভোগ করতে ভুলে গেছিলাম। আমাকে আমাকে একটু উপভোগ করতে দিন এবার, প্লিজ প্লিজ। আমি বহুদিন মা বাবার সঙ্গে দেখা করিনি। এবার ভেবেছিলাম তাদের সঙ্গে দেখা করতে যাব। আমি আমার ছেলের ছোটবেলাটা একটু দেখে যেতে চাই, প্লিজ প্লিজ। এখন যাওয়ার সময় জীবনের সব অসম্পূর্ণ ইচ্ছেগুলোর কথা মনে পড়ছে? এতদিন যখন সময় ছিল তখন এগুলো করতে পারলে না? জন্মের পর থেকে সেই তো এক বাধা রুটিন, স্কুল, কলেজ, চাকরি, সংসার। আমি এবার একটু বাঁচতে চাই। আমাকে একটু সময় দিন। আমি এবার একটু বাঁচতে চাই। আমি এবার একটু বাঁচতে চাই।